রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। यस्य प्रसादो भगवत्प्रसादो यस्य प्रसादन्नो भूति कुतयति ध्यायंस्तवं तस्य यशस्वी सन्तं वन्दे गुरु श्री चरणारविन्दं वन्देऽहं श्री गुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपम् सप्रजातो सहगणा रघुनाथं नित्वं त्वं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदान सहगणा श्रीललितं विशाखं नितांश्च आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यो छवि सुंदराय तस्मै महाप्रेमो रसोप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। अनारभितो चरिचिराद करुणाय अवतीर्य कलौ समर्पयतं नतोज्ज्वलरसं स्वाभक्ति श्रियम् हरिपुरत सुंदर दुती कदम्ब सन्दीप्त सदा हृदय कंदरे स्फुरितो वा शुचिनन्दन पंचतत्त्वात्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तयवतारो भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणार सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवो देवः। वृन्दा वै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमो। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दो माधवम्। जय रूप श्री सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ। এই 6 গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে করিলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই 6 গোসাই যার মই তার দাস জনমে জনমে মোর এই অভিলাষ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। हरे कृष्ण 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 हरे हरे
কলিযুগ পাবন অবতার নিখিল জনমানস সন্তাপহারী নদিয়া বিহারী শ্রীমন মহাপ্রভু অশেষ বিশেষ কৃপায় আজকের এই হরিকথা মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা, কাশী হইতে প্রভু বৃন্দাবনে গমন করলেন। প্রয়াগে আসিয়া প্রভু কইল বেণী স্নান, মাধবে দেখিয়া প্রেমে কইলা নিত্য গান। যমুনা দেখিয়া প্রেমে পরে ঝাব দিয়া, আস্তে আস্তে ভট্টাচার্য উঠাইয়া ধরিয়া। এই মতো 3 দিন প্রভু প্রয়াগে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক বিস্তারিলা। প্রভু নাম আর প্রেম দিয়ে জগৎ বিস্তার করতে এসেছে কলিযুগে। কলিযুগের প্রচ্ছন্ন অবতার, কলিযুগে স্বয়ং ভগবান আসবে না, এই জন্য ভগবান প্রচ্ছন্ন অবতীর্ণ হলেন, প্রচ্ছন্ন ভাবে গৌর অবতার। উনি প্রেম দিয়ে জগৎকে ভাসাতে এসেছে। কলিযুগের একমাত্র সম্পদ হচ্ছে কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেম ছাড়া কলিযুগে আর উদ্ধার হওয়ার কোনো উপায় নেই। সেই প্রেমটা হরি নামের মধ্যে অর্পণ করা আছে কলিযুগে। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রাপিতঃ, নিয়মিত শরণেন কালঃ, এতাদৃশী তব কৃপা ভগবত মমাপি। দত্তৈব মিত্রী সমিহাজলিন অনুরাগ, কিরাদপি সরিচেন তররপি সহিষ্ণুঃ। অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। নাম সংকীর্তনের মধ্যেই সবসময় হরি বিরাজ করছে কলিযুগে। হরির নাম হরির নাম হরির নামেইব কেবলম, কালৌ নাস্তেপ্য 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 গতির অন্যথা। এই নাম ছাড়া অন্য কোনো গতি নাই। তাই কৃষ্ণ নাম আর প্রেম দিয়ে জগৎ নাচায়। পূর্বে জইছে দক্ষিণে যাইতে লোক নিস্তারিল, পশ্চিম দেশ তৈছে প্রভু বৈষ্ণব করিল। পথে যাহা যাহা হয় যমুনা দর্শন, তাহা ঝাঁপ দিয়া পড়ে প্রেমে অচেতন। প্রভুর নিকটে আইল মথুরা দেখিয়া, মথুরা নিকটে আইল মথুরা দেখিয়া, দণ্ডবৎ হইয়া পড়ে প্রেমাবিষ্ট হইয়া। মথুরা আসিয়া কইল বিশ্রামান্তি তীর্থে স্নান, জন্মস্থানে কেশব দেখি করিলা প্রণাম। প্রেমানন্দে নাচে গায়ে সখন হুঙ্কার, প্রভুর প্রেমাবেশে দেখি লোকে চমৎকার। এক বিপ্র পরে প্রভুর চরণ ধরিয়া, প্রভু সঙ্গে নৃত্য কইল প্রেমাবিষ্ট হইয়া। দোহে প্রেমে নৃত্য করি করে কোলা করি, হরি কৃষ্ণ কহ দোহে বলে বাহু তুলি। লোক হরি হরি বলে কোলাহল হইল নিতাই গৌর হরি। কেশব সেবক প্রভুকে মালা পরাইল, প্রভু দেখি লোকে কহে হইয়া বিস্ময়। এ রূপ এ প্রেম প্রভু লৌকিক নয়। চৈতন্য দেবের অঙ্গে যে কৃষ্ণ প্রেম, এটা কোনো লৌকিক প্রেম নয়। এই জগতে লৌকিক প্রেম এমনটা কখনো হয় না। এই বড়ই অদ্ভুত অলৌকিক প্রেম চৈতন্য দেবের সর্বঙ্গে। সর্বঙ্গে যেন প্রেম বিরাজ করছে, যেই দেখছে সেই অবাক হয়ে যাচ্ছে বৃন্দাবন। এহেন প্রেম আমরা আগে কোনোদিন দেখি নাই। হাসে কান্দে নাচে গায় কৃষ্ণ নাম লইয়া, যাহার দর্শনে লোক প্রেমে মত্ত হইয়া। মহাপ্রভু প্রেমে কি করে? হাসে, কখনো কাঁদে, কখনো নাচে, কখনো গায়, নৃত্য করছে, আবার কখনো দুঃখে কেঁদে বুক ভাসাচ্ছে। কি অদ্ভুত প্রেমের বিকার, যেমনটা রাধার মধ্যে দেখা গেছে। আজ চৈতন্য দেবের অঙ্গে তেমনই ঘটে।
রাধারানী কি করে, প্রেমে কৃষ্ণ বিরহে উনি দশম দশাকে ধারণ করলেন। 10টা দশা রাধার অঙ্গে রাখা গেল। এটা প্রেমের চরম পর্যায়। অশ্রু কম্প পুলক বৈবর্ণ শ্বেত কান্তি অনুপম মোহর মৃত্যু দশম দশা। কি হয়, প্রথমে প্রাণনাথকে না পেয়ে, যার যে আপন মানুষ তাকে যদি না পায়, প্রথমেই আসে চোখে জল, প্রথমেই চোখে জল, কান্না অশ্রু। তারপরে যখন কাঁদতে কাঁদতে তাকে পায় না, ধীরে ধীরে অঙ্গ কাঁপতে আরম্ভ করে, দুর্বল হয়ে যায়, অশ্রু কম্প। তারপর আসবে পুলক, সর্ব অঙ্গে এক অদ্ভুত রোমাঞ্চ, তাকে বলে পুলক। বৈবর্ণতা মানে মুখটা মলিন হয়ে যায়, বৈবর্ণ মুখে ধারণ করা, গায়ের রং খারাপ হয়ে যাওয়া। এগুলো প্রেমের সেই পুরুষকে বা পুরুষ নারীকে যদি লাভ না করতে পারে, চরম পর্যায়ে যদি প্রেম হয়, তখন এগুলো দেখা যায়। বৈবর্ণ শ্বেত কান্তি অনুপম মোহ মৃত্যু দশম দশা। এটা রাধার অঙ্গে ছিল। রাধারানী তমাল গাছের তলায় বসে থাকতেন বৃন্দাবনে, আর সখীদের দেখে বলতেন, সখী কালো বলে কালা গেল যে চলিয়া, সেই কালে যখন কৃষ্ণ মথুরায় যাচ্ছিল, যখন অক্রূর এসে কৃষ্ণকে সোনার রথে করে মথুরায় নিয়ে গেল, তখন আমরা ব্রজগোপিনীগণ পথ আঁকড়ে দাঁড়ালাম, অবরোধ, কৃষ্ণকে যেতে দেব না। আমরা রথের চাকার নিচে শুয়ে পড়লাম। যদি কৃষ্ণকে নিয়ে যেতে হয় অক্রূর মহারাজ, তাহলে আমাদের বুকের উপর দিয়ে নিয়ে যাবে। এই জীবন থাকতে তো আমরা কৃষ্ণহারা হতে পারবো। তখন কৃষ্ণ রথের থেকে নেমে আমাদের হাতে হাত দিয়ে কথা দিয়েছিল, আজ যাই কাল ফিরে আসবে। তারপর দেখতে দেখতে কতদিন হয়ে গেল, ওই প্রাণনাথ তো আর ফিরে এলো না। তমাল গাছের তলায় রাধারানী বসে ললিতা বিশারদে বলছে, জানিস তো, আর যাকে যাই মিথ্যা কথা বলুক, কৃষ্ণ কোনোদিন আমায় মিথ্যা কথা বলতো। আমার মনে হয় কি সখী জানিস, কৃষ্ণ যেই দেশে গেছে সেই দেশে হয়তো সূর্য ডোবেনি, এখনো সূর্যটা উঠেই আছে। কারণ কৃষ্ণ যে বলেছিল আমায়, কাল বলে কালা গেল যে চলে, বললো কাল ফিরে আসবো। রাধে তুমি চিন্তা করো না, আর যাই কংসকে ধ্বংস করেই কাল তোমার কাছে ফিরে আসবে। কিন্তু এখনো মনে হয় সেখানে কাল হয়নি, তাই তো আমার কালা আসে। রাধারানীর মন কত সরল। কৃষ্ণ প্রতি পদে পদে রাধাকে মিথ্যা কথা বলে, কিন্তু তাও রাধার কৃষ্ণের ওপরেই বিশ্বাস, তুমি যা বলবে। প্রেমের মানুষ যা বলে তাই বিশ্বাস, কারণ তিনিই তো সব। এই জন্য কৃষ্ণ তো আমায় বলে গেল, হয়তো আর সেখানে এখনো কাল হয়, সে তো আমায় মিথ্যা কথা বলে না রে। দেখ, এরকম করে থাকতে থাকতে হয়তো আমি কোনোদিন চলে যাব। আমার নিঃশ্বাস দিয়ে এখন আগুন বেরোয়, মানুষ আমার কাছে আসে না, সর্বঙ্গ কৃষ্ণের ন্যায় কালো হয়ে গেল। কৃষ্ণ চিন্তা করতে করতে আমার এই অবস্থা। আজ মোহতে পড়ে আছি, কাল মৃত্যু আসবে কাছে, মোহ মৃত্যু দশম দশা। আমি হয়তো মরে যাব, আর হয়তো বেশি দিন থাকবো না এই ধরাধাম। কিন্তু আমি চিন্তা করি, আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই, আমি যদি মরে যাই, তাহলে আমার গোবিন্দ সেবা কে করবে? আমার গোবিন্দ সেবা তো আমারও মতন কেউ জানে না। এটা অহংকার নয়, বাস্তব কথা। গোবিন্দ সেবা কি সবাই জানে? সবার দ্বারা হয় গোবিন্দ সেবা? মানুষের তো প্রসাদী জ্ঞান হতেই 10 বছর লেগে যায়। এই মনে করেন এই থালাটা প্রসাদ, এখন এটা ছুঁয়েই ওখানে ধূপকাঠি জ্বালাচ্ছে। আমি কতদিন লক্ষ্য করলাম এই মন্দিরে, বুঝেছেন? মুখে বলি না, আমি দেখি, লক্ষ্য করি এরা কি করে। এই যে গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা হচ্ছে নিষ্ঠার সঙ্গে করতে। এখানে ভোগের থালাটা স্পর্শ হলো মানে হাত এঁটো হয়ে গেল প্রসাদ। এই হাত দিয়ে আর কিছু ধরা যাবে না সেবার জিনিস, হাত ধুয়ে এসে তারপরে ধরতে হবে।
এই জন্য গোবিন্দ সেবার দিকে সবসময় লক্ষ্য রাখে। কত জায়গায় যায়, কত মানুষকে লক্ষ্য করে। গোবিন্দ সেবা সবাইকে দিয়ে হয় না। তাই আমার কালো হেলো গুণনিধি আমি কাকে দিয়ে যাব? আমার গোবিন্দ সেবা কে জানে বল? এক জানে মা যশোদা। মা যশোদা কি করে? সকালবেলা উঠে ননিটা মন্থন করে। কেন, ননির কি অভাব করেছে? এখন ভোরের বেলা উঠে তোমার ননি বানানোর কি আছে? না, কালকের কত ননি আছে ঘর ভরা, গোডাউন ভরা ননি, ওখান থেকে নিয়ে এসে গোপালকে খাবে তো না, তা তো হবে। সকালবেলার ননিটা হয় নরম নরম, তুলতুলে। গোপালের মুখটা পদ্মের মতো নরম, তাই গোপালের মুখের নাম মুখপদ্ম। ভগবানের মুখের নাম হলো মুখপদ্ম, তার সর্বঙ্গ পদ্মের মতন। আর ওই আগের দিনের ননি শক্ত হয়ে জমে আছে, সেই ননি গোপালের বদলে আমি কি করবো? মা যশোদা ভোরবেলা টাটকা ননি বানিয়ে নরম নরম ননি গোপালকে খায়। এই হলো গোবিন্দ সেবা। এক গহনা দুইবার গোপাল অঙ্গে পড়ায়, প্রত্যেক দিন নতুন নতুন গয়না পড়ায় গোপাল। কৃষ্ণ সেবা। রাধারানীও ঠিক সেই ব্যাপার। গোবিন্দ সেবায় রাধারানীর উপরে কত বাধা বিপত্তি বিপদ আসে, তবু রাধা কি কৃষ্ণ সেবা ছেড়েছে? ছাড়েনি। রাধারানী কি করে? রাধারানীর মনে অনেক আশা, আমি যে নিজের হাতে ননি বানাই, আমার শাশুড়ি ননদিনী বাদিনী জটিলা, এই ননিটা যে আমি নিজের হাতে বানিয়েছি, একটু গোবিন্দ সেবায় দেবো সখী, সে উপায় আমার। একদিন জটিলা কুটিলা বাহিরে বসে আছেন, আর বাড়িতে বড়াই বুড়িমা এসেছে। বুড়িমার কাছে দুঃখ করে হাত ধরে বলছে, রাধারানী আমার গোবিন্দ সেবা হয়, আমার কপালে বিধাতা এত বাদিনী দিয়েছে, কৃষ্ণ সেবা করলে সবাই তার বাদিনী হবে সংসারে। যে করে আমার আশ, তার করি আমি সর্বনাশ। তথাপি যদি না ছাড়ে আমার আশ, তার হই আমি দাসের দাস। নিতাই গৌর জটিলা বুড়ি, যোগমায়া স্বরূপিনী বড়াই বুড়ি রাধারানীর কাছে এসছে। ও রাধে, তোর দুঃখ কি? আমি থাকি, বল কি হয়েছে? ললিতা তোমায় আসতে বলেছে? মানে এই যে ননি বানায়, আমার শাশুড়ি শুধু চায় যে আমি মথুরার হাটে নিয়ে গিয়ে মাথায় করে পসরা নিয়ে ননি বিক্রি করি, আর আমাকে পাহারা দিয়ে আমার ননদিনী নিয়ে যায়। আমি নিজের হাতে ননি বানাই, সেই ননি আমার গোবিন্দ সেবায় লাগে। বলো বড়াই বুড়ি, আমি কি করি? তুমি আমার সহায়। বড়াই করি বুদ্ধি দিচ্ছে, সব এভাবে হবে না। যখন ননি বানাবি, ঘরের ভেতরে ননিটা কিছুটা লুকিয়ে রাখ, আর যখন তুই যমুনার ঘাটে জল আনতে যাবি, কলসির ভেতরে জল ফেলে দিয়ে ননি নিয়ে তারপরে যাবি তুই ওই যমুনার ঘাটে জল আনতে। যমুনার ঘাটে কদম গাছের মূলে কানাই দাঁড়িয়ে থাকে, সেখানে নিয়ে গিয়ে ননি খাওয়া। বড়াই বুড়ি বুদ্ধি দিয়ে দিয়েছে। রাধারানী কি করে? ওই জলের কলসি উল্টো করে সব জল ঘরের ভেতরে ফেলে দিয়ে, আর ওই কলসির কোনাতে ননি ঢুকিয়ে, আর তাকে কলসি নিয়ে রাধারানী চলে প্রত্যেক দিন। আর ওই জটিলার কুটিলা চিন্তা করে, ননি বেচতে গেল, ননির এত কম পয়সা আসলো, আর বাদ বাকি ননি আমার গেল কোথায়? তারা নজরে নজরে রাখে। রাধারানী তো কলসি নিয়ে যায়, আর ওই শাশুড়ি বলছে, তুই আমার বেটি না, তুই রাধার দিকে নজর রাখবি, দেখবি রাধা কি করে। একদিন ওই ননদিনী দেখছে রাধারানী জল সব ফেলে দিয়ে কলসির কোনার ভেতরে ননি ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। পেছন পেছন গেছে, গিয়ে দেখছে ওই কদম গাছের মূলে নিয়ে গিয়ে কানাইয়াকে খাওয়াচ্ছে। বৌমা সর্বনাশ, তোমার বৌমা কি করেছে দেখো। কি করেছে? এই ঘটনা। দাঁড়া, কাল ছুটাচ্ছি ননি নিয়ে যাওয়া। পরের দিন রাধারানী ওই কাকে কলসি নিয়ে চলেছে যমুনায় জল আনতে। এই রাধে, দাঁড়া, কি হয়েছে মা? এই তো কলসি থেকে, কলসিতে আবার কি থাকবে? জল। এই জল ফেলে জল আনতে যাচ্ছি। ও, তুই জল ফেলে জল আনতে যাচ্ছিস, দেখি তো কলসিতে কি আছে। কলসির ভেতরে দেখে ননি। ওহো, এই ননি নিয়ে গিয়ে ওই কালাকে খাওয়াস? শোন, আজ হতে ওই কলসি উল্টা করে যাবি যখন জল আনতে, কলসি সোজা করে নিয়ে যাওয়া। কি বিপদ! গোবিন্দ সেবার কেমন বাদে। এখন কলসি উল্টা করে কাকে করে নিয়ে যেতে হয়। আবার বড়াই বুড়িকে ধরে
আমার দ্বারা গোবিন্দ সেবা হবে। রাধারানী তো সরল, চালাক না হলে কৃষ্ণ সেবা হবে। যে জানা কৃষ্ণ ভজে সে বড় চতুর। রাধে তোকে চালাক হতে হবে, ওই চালাকের সেবা করতে গেলে তোকেও চালাক হতে হবে। এত সরল হলে হবে না, ভেঙে পড়লে হবে না। রাধে বলো বড়াই করি আমি কি করবো? রাধারানী তো কাঁদতে থাকে, বড়াই করি আমার প্রাণনাথের সেবা দেবো একটু ননি, তাও এত বাদি নিয়ে বড়াই করে শিখিয়ে দিচ্ছে সব। এভাবে হবে তুই লুকিয়ে আরো সাবধানে ননি নিয়ে যাবি। কি করব বলে, ওই একটা ননি কাপড়ের মধ্যে সুন্দর করে পেঁচিয়ে আর তোর ওই বুকের মাঝখানে ঢুকিয়ে নিয়ে যাবে। বুকের মাঝখানে ননি ঢুকিয়ে নিয়ে রাধারানী যাচ্ছে। একদিন তাও ধরা পড়ে গেল ননদিনীর কাছে। কি করে নিয়ে যাবে ননি? আর ননি নিয়ে যাওয়ার উপায় নেই। এইভাবে করে যখনই যেইভাবে ননি নিয়ে যাচ্ছে তখনই সেইভাবে ধরা পড়ে যাচ্ছে। বড়াই করে শিখিয়ে দিচ্ছে, শোন একটা ভালো উপায় আছে, যাওয়ার সময় কথা বলিস না তো, চুপচাপ চলে যাবি। বলে তুই মুখের ভেতরে ননি নিয়ে যাবি, গালে করে এক গালের সাইডে নিবি, আর বুঝতে পারবে না তো বড়াই। রাধারানী কি করেছে, ননিটা গালের ভেতরে মুখে করে নিয়ে সর্বঙ্গ চেক করছে, দেখি কোথায় নিয়েছিস। ব্লাউজের ভেতরে হাত ঢুকিয়ে দেয় ননদি, কোথায় নিয়েছিস, ঘাগড়া ঝেড়ে দেখে, মুখে করে ননি নিয়ে যাচ্ছে। গালে কথা কয়, গায়ে কোথায় যাচ্ছিস? কিছু আর বলে না। জল আনতে যাচ্ছি বলতো, আর বলে না। বোমা, তোমার বোমা কথা কয় না কেন? একদিন অন্যদিন এসে গাল টিপে ধরছে, গালটা উঁচু লাগে কেন? আর ননি খক খক করে বেরিয়ে গেছে। সর্বনাশ কেন? মুখে করে ননি নিয়ে যায়। তোমার বৌমা সর্বনাশী গো। আমাদের জাত কুলমান সব ঘরের গুরু গৌরব সব লুটিয়ে দিল ওই কানার পায়, ওই কালার চরণে সব লুটিয়ে দিল। মুখে করেও নিয়ে যেতে হবে। তারপরে একদিন রাধারানী বড়াই করে কি করে নিয়ে যাব, এইরকম ভাবে বাদিনী হয় আমার। রাধারানী বললেন, আমি আর কৃষ্ণ সেবা করতে পারবো না, আমি তো আর চালাক হতে পারবো না। বড়াই করে শিখিয়ে দিলেন, আরো চালাক হতে হবে। তুই গোগল তলায় করে ননি নিয়ে যা। গোগল তলায় করে ব্লাউজের ভেতরে ঢুকে রাধারানী ননি নিয়ে যায়। হাত তো উঁচু করে থাকে, কলসি ধরে মাথা, কেউ বুঝতে পারে না। রাধার যে সেবা সেটা হচ্ছে সর্বঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা। এগুলো মধুর ভাব, সিঙ্গার রসের সেবা। 5টা ভাব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মধুর ভাব, সিঙ্গার রস সর্বশ্রেষ্ঠ। বাৎসল্য ভাব শ্রেষ্ঠ, তার হতেও মধুর শ্রেষ্ঠ। বাৎসল্য ভাবে অঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা হয়, সখ্য ভাব থেকে অঙ্গ দিয়ে সেবা রয়েছে। কৃষ্ণকে ঘাড়ে নিয়ে ঘোরা যায়, মানে অঙ্গের দ্বারা কৃষ্ণ সেবা। তার চেয়ে বাৎসল্য ভাব আরো উত্তম, কারণ মা নিজের দুগ্ধ গোপালকে পান করাতে পারে। তার চেয়ে অতি উত্তম সর্বঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা রাধারানী। এগুলো সিঙ্গার। আমার গোবিন্দ সেবা কে জানে? যত প্রেমে বাধা আসবে ততই প্রেম যেরকম সোনার মতো, সোনাতে যতবার আগুন দিয়ে পুরাবে, লক্ষ বানো যেন ঢেউ। যে প্রেম নীল লোকে নাহি হয়, হয় যদি দেই যোগ কভু না হইবে বিয়োগ, বিয়োগ হইলে আর কভু না চির। একবার যদি বিয়োগ হয় আর সে বাঁচে না প্রাণ। আজ রাধার কি অবস্থা, সেগুলো কথা যখন মনে পড়ে, আরে কতই তাকে ভালোবাসতাম, মনে হয় কি আমার ভালোবাসা কম পড়ে গেছে। আমার থেকেও হয়তো বেশি ভালোবাসতে পারে দ্বারকার রানীরা, যেখানে গিয়ে কৃষ্ণ রাজা হয়েছে, তারা হয়তো আমার চেয়েও বেশি ভালোবাসে সখী। তাই তো আমার ছেলে কানাই চলে সব সময় কৃষ্ণ বিলাপ নিয়ে রাধা রয়েছে। হয়তো আমি একদিন মরে যাব, হয়তো প্রাণনাথ আসবে না, কিন্তু কোনদিন যদি আমার খোঁজ করতে করতে আসে, সেদিন কি হবে যে সখী? কি হবে আবার? তুই যতদিন আছিস তার মধ্যে যদি আসে তাহলে ভালো কথা, আর তার মধ্যে যদি না আসে কৃষ্ণ, তাহলে আমরাই তোর এই স্বরূপের কথাটাকে শোনা। যদি আমরা থাকি তবে আমার মনের বিশ্বাস, আমার কানাই একদিন আমার কাছে ফিরে আসবে। সে তো আমরাও জানি আসবে। যেদিন তার এই
দাসীদের কথা মনে হবে। আসলে তো আমরা বিনা পয়সার দাসী না, পয়সা দিয়ে যদি দাসী রাখতো তাহলে ঠিক মনে হবে। গোপী গীতে বলছে না, আসুল্ক দাসিকা নিগ্ন তো ভয়ম রক্ষিতাম হু। কই তুমি আমাদের রক্ষা করলে? আমরা তো বিনা পয়সার দাসী ছিলাম। তোমার তো উচিত ছিল পয়সা দিতে হয় না, দাসীগুলোকে রক্ষা করে রাখি। তাও তুমি আমাদের ছেড়ে চলে গেলে। কত কৃষ্ণ কথা! এই সারাদিন এই তমাল গাছের তলায় বৃন্দাবনে রাধারানী সখীদের নিয়ে বিলাপ করছে। হয়তো আমি এরকম করতে করতে মরে যাব, কিন্তু মরে যদি যায় তাহলে আমাকে কি করবি তোরা? কি আবার করবো? আমরা সনাতন ধর্মের লোক, আগুনে পুড়িয়ে দেবো। ওই বৃন্দাবনের শ্মশানে নিয়ে গিয়ে রাধে তোকে আগুনে পুড়িয়ে ছাই করে দেবো। সবার পরে নদীতে আতাই হবে। আমাকে পুড়িয়ে দিবি? আমি তো পুড়েই যাচ্ছি, পুড়তে পুড়তে কালো হয়ে গেলাম। কিসে পুড়ছিস তুই? ওই কৃষ্ণ বিরহ নলে জ্বলছি সদা, জ্বলছি। আ গোবিন্দ দয়া করো। ওই গোবিন্দ দয়া করো। আমি তো জ্বলেই যাচ্ছি, পুড়েই যাচ্ছি। ওই গোবিন্দ আমায় দয়া করো। আর এই পোড়াঙ্গ আর পোড়াসি, তাহলে কি করব? তাহলে যমুনার জলে ভাসি না। এই অঙ্গ আমার ভাসাস না, আমার নয়নে গঙ্গা যমুনা বলছে, ভাসছি। হা গোবিন্দ কৃপা করো। ওই ভাসতে ভাসতে এখনো কুল কিনারা পেলাম না, যমুনায় ভাসাবি, আর কি কুল কিনারা পাবো? তাই আমার ভাষা অঙ্গ আর ভাসাস না। তাহলে কি করবো? তাহলে বৃন্দাবনের মাটিতে সমাধি দেবো? বলে না, সমাধি দিস। এই বুকের উপরে যেন পাথর চাপা হয়ে আছে, কৃষ্ণ বিরহ পাথর। আবার তার উপরে দিবি মাটি চাপা? না না, তোরা এমন করিস। তাহলে রাধে তোকে আমরা কি করবো? তুই যদি চলে যাস, আমাকে এই তমাল গাছের উপরে বেঁধে রাখবো। তমাল গাছের উপরে বেঁধে রাখবো? বলে হ্যাঁ। তো তোকে তো এসে ওই চিল শকুন এগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবো। তুই কি থাকবি? আর তোকে যে উপরে বেঁধে রাখবো, বেঁধে রেখে কি করবো? বলে বেঁধে রাখবি সাজিয়ে গুছিয়ে, যেদিন আমার প্রাণনাথ আসবে তার চরণে অঞ্জলি দিবি, শুধাইলে আমার বনমালী তার চরণ দিবি। আরে বোকা মেয়ে, তোকে যদি উপরে বেঁধে রাখি, ওই মরা মৃতদেহ চিল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তোর কি আর কিছু থাকবে যে গোবিন্দ চরণে দেব? ওই শকুন আর ওই পাখি চিল ইগল বলবো পা ধরে যদি খেয়ে নেয় নেবে স্বর্গ, শুধু চোখ দুটো যেন আমার। আমি ওই পাখিদের পায়ে ধরে বলবো, আরে বোকা, পাখিরা সবার আগে যদি মরার উপরে বসে আগে চোখটাই খাবে। এটাই তো পাখিদের নিয়ম। শকুনের নিয়ম কি? শকুন ওই চোখটাই, মনিটাই আগে খাবে, ওটা সবচেয়ে টেস্টি খাবার মরা মৃতদেহে। তো তোর চোখটাই তো আগে খাবে, সর্বঙ্গ তো পড়ে থাকে, ধীরে ধীরে খাবে না। আমি বলবো তাদের পায়ে ধরে, সর্বঙ্গ খেয়ে পাখি আমার আখি দুটি রেখো। চোখ রেখে কি করবে? বলে যেদিন আমার প্রাণনাথ আসবে, এই নয়ন ভরে থাকে আবার মোহ মৃত্যু দশা, এই 10 প্রকারের যন্ত্রণায় বিরহ নিতে তমাল গাছের তলায় বসে বসে বৃন্দাবনে রাধা তপ্ত হচ্ছে, জ্বলছে বিরহ। এই বিরহ অগ্নি আজ চৈতন্য দেবের দেহে। বিরহ অগ্নিতে প্রভু নাম করছে, নাচছে, কাঁদছে কেন? সে বিরহের কথা যখন মনে পড়ে, কাহা যাও কাহা পাও, আমি সেই মুরলী বদন দিনে আমার ফাটে মুখ, আমার বুক যেন ফেটে যাচ্ছে তাকে না দেখে। হা গোবিন্দ, তুমি কোথায় বৃন্দাবনে? আমি যে বৃন্দাবনে এলাম তোমায় দেখবো বলে, কই তোমায় তো দেখতে পাচ্ছি না, আমি তো কই বাঁশি শুনতে পাচ্ছি না। হাহাকার করে প্রভু এদিক ওদিক বনের ভিতরে ছুটে বেড়াচ্ছে, যাহার দর্শনে লোক প্রেমে মর্ত হইয়া হাসে কান্দে নাচে গায় কৃষ্ণ নাম লইয়া। সর্বথা নিশ্চিত কৃষ্ণ অবতার, মথুরাইলা লোকের করিতে বিস্তার। নিশ্চয়ই ইনি কৃষ্ণ অবতার। আচ্ছা, ইনি কৃষ্ণ অবতার, এমন অবস্থা কেন হলো? এর ঘটনা আছে। যখন ফিরে এসেছিল প্রবাস যজ্ঞে মিলন হয়েছিল রাধার সঙ্গে কৃষ্ণ, রাধারানী হাত ধরে বলেছিল, আমাকে এত কষ্ট দিয়ে প্রাণ গোবিন্দ তুমি আমায় ভুলে গেলে? তুমি তো কাজ ভালো করলে না। কষ্ট দিলে কষ্ট পেতে হয়,
আমি চাই না তুমি কষ্ট পাও, কিন্তু জগতের এমনই নিয়ম, তুমি তো জগৎ ছাড়া নও প্রাণ। আমার কষ্ট তুমি বুঝলে না, বনমালী তুমি পরজনমে হইল রাধা, বুঝিবে সেদিন নারীর বেদন। রাধার পরাণে কিবা ব্যথা, আমার যে বুকের ভেতরটা তোমায় না দেখে ফেটে যেত, তুমি আমার ব্যথা বুঝলে না, বুঝবে সেদিন যদি হবে আমার। বনমালী তুমি পরজনমে হইল রাধা, বুঝিবে সেদিন নারীর বেদন। রাধার পরাণে কিবা ব্যথা, তুমিও আমার মতন হবে যেদিন, আমার কথা বুঝবে সেদিন। দেখো, যার অঙ্গটা আগুনে ছ্যাক খেয়েছে, পুড়েছে, সে অন্যের রোগীর, ওই পোড়া রোগীর মর্ম বোঝে। যার পা ভেঙেছে, পা ভাঙার মর্ম, যার কিছুই হয়নি ও কিন্তু বোঝে না কি কষ্ট পাচ্ছে। এমনই হচ্ছে অবস্থা। তাই আমার কষ্ট যদি তুমি বুঝতে চাও, আমার মতন হতে হবে না। তাই এই রাধা অঙ্গ কান্তি ধরে সেই কৃষ্ণ গৌরবতা, গৌরব বিঘ্ন হয়েছে। তবে মহাপ্রভু বৃন্দাবনে, তবে মহাপ্রভু সেই ব্রাহ্মণে লইয়া তাহারে পুছিল কিছু নিভৃতে বসিয়া। আর যে সকল সরল মিথ্য ব্রাহ্মণ, তাহা হইতে পাইলে তুমি কৃষ্ণ প্রেমধন। এই প্রেম নীললোকের নয়, এই প্রেম তুমি কোথায় পেলে ব্রাহ্মণ? বিপ্র কহে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, ভ্রমিতে ভ্রমিতে আইলা মথুরা নগরী। কৃপা করিতে হো মোর নিলয়ে আইলা, মোরে শিষ্য করি। মোর হাতে ভিক্ষা লইলা, গোপাল প্রকট করি সেবা কইল মহাশয়। অদ্যাপ্রিয় সেবা গোবর্ধনে হয়। তুমি শোনো প্রভু, কইলা তাহার চরণ বন্দন। ভয় পাইয়া প্রভু প্রায় পড়িলা ব্রাহ্মণ। প্রভু কহে তুমি গুরু, আমি শিষ্য প্রায়। গুরু হইয়া শিষ্যে নমস্কার না জোয়াই। শুনিয়া বিস্মিত ব্রাহ্মণ বিপ্রে কহে ভয় পাইয়া, ওইছে বাদ কেন কহ সন্ন্যাসী হইয়া। সন্ন্যাসী তো সকলের পূজনীয়, সন্ন্যাসীকে সবাই পূজা করবে। সন্ন্যাসী মানে সকলের ঊর্ধ্বে, সাক্ষাৎ নারায়ণ। সন্ন্যাসীকে নারায়ণ জ্ঞানে প্রণাম করলে তার সাক্ষাৎ নারায়ণকেই প্রণাম করা, সেবা করা হয়। জানো না সন্ন্যাসী মানে সাক্ষাৎ নারায়ণ? তুমি সন্ন্যাসী হয়ে প্রভু এমন কথা কেন বলছো? আমি মাধবেন্দ্র পুরীর শিষ্য, এই বৃন্দাবনে মাধবেন্দ্র কৃপাদ এসেছিলেন, তিনি কৃপা করে তার গোপাল সেবা আমায় দিয়ে গেছে, আর আমায় গোপাল মন্ত্র দিয়ে গেছে। মহাপ্রভু বলছে তিনি আমার পরম গুরুদেব, তুমি আমার গুরু তুল্য, তাই তোমার চরণে প্রণাম জানাই। ছি ছি ছি, আমার চরণে প্রণাম জানাবে তুমি সন্ন্যাসী হয়ে? প্রভু সন্ন্যাসী সকলের নমস্য, সকলের প্রণাম, আমায় পাপী করো না প্রভু। মাধবেন্দ্র পুরীর সম্বন্ধ ধরো জানি তোমার, কিন্তু তোমার প্রেম দেখি মনে অনুমানী। সেসব ঠিক আছে, আমি তোমার গুরু তুল্য, তুমি মাধবেন্দ্রপুরীর সম্বন্ধে বলছো এই কথা, কিন্তু তুমি সাক্ষাৎ ভগবান। আমি বুঝতে পারছি তোমার অঙ্গে যে কৃষ্ণ প্রেম, এই লৌকিক কহু নয়। কৃষ্ণ প্রেমা তাহা চাহা, তাহার সম্বন্ধ, তাহা বিনা এই প্রেমের কাহা নাহি গন্ধ। তবে ভট্টাচার্য তারে সম্বন্ধ কহিল, শুনি আনন্দিত বিপ্র নাচিতে লাগিল। তবে বিপ্র প্রভু লইয়া আইলা নিজ ঘরে, আপন ইচ্ছায় প্রভুর নানা সেবা করে। ভিক্ষা লাগি ভট্টাচার্য করাইল রন্ধন। তবে মহাপ্রভু আসি বলিলা বচন, পুরী গোসাই তোমার ঠাই করিয়াছে ভিক্ষা। মোরে তুমি ভিক্ষা দেহ, এই মোর শিক্ষা। আমারে ভিক্ষা দাও। ভিক্ষা মানে সেবা। অদ্যাপি সনরিয়া হয় সেই তো ব্রাহ্মণ, সনরিয়া ঘরে সন্ন্যাসী না করে ভোজন। তথাপি পুরী দেখি তার বৈষ্ণব আচার, শিষ্য করি তার ভিক্ষা করিল অঙ্গীকার। গৃহস্থ মানুষের হাতে সন্ন্যাসীরা খায় না, কিন্তু তবুও মাধবেন্দ্র পুরী খেয়েছে তোমার আচার আচরণ দেখে। মহাপ্রভু তাই জন্য সেই ঘরে খেলেন। মহাপ্রভু তারে যদি ভিক্ষা মাগিল, দৈন করি সেই বিপ্র কহিতে লাগিল, তোমারে ভিক্ষা দেব বড় ভাগ্য সে আমার। তুমি ঈশ্বর নাহি তোমার বিধি ব্যবহার, মূর্খ লোক করিবে কো তোমারও নিন্দন। সহিতে না পারিব সেই দুষ্টের বচন। প্রভু কহি শ্রুতি স্মৃতি যত ঋষিগণ, সব এক নহে ভিন্ন ভিন্ন ধর্ম আচরণ। ধর্ম স্থাপন হেতু সাধু ব্যবহার, পুরী গোসাই আচরণ সেই ধর্মসার। তোমার
হরি গোসাই যা শিক্ষা দিয়েছে তাই ঠিক। তবে সেই বিপ্র প্রভুকে ভিক্ষা করাইল, মাধবেন্দ্র পুরীর লোক প্রভুকে দেখিতে আইল। লক্ষ শঙ্খ লোক আসই নাহিক বনন, বাহির হইয়া প্রভু দিলা দর্শন। সব বৃন্দাবনে ভিড় করে এসেছে যারা মাধবেন্দ্রপুরীর শিষ্য ভক্ত দর্শন করছে, তারা চৈতন্যদেবকে সকলেই দেখতে এসেছে। সকলেই দর্শন করলেন, বাহু তুলি বলে প্রভু বলো হরি হরি। যমুনা 24 ঘাটে প্রভু কইলা স্নান, সেই বিপ্র প্রভুকে দেখাইল তীর্থস্থান। স্বয়ম্ভু বিশ্রাম দীর্ঘ বিষ্ণু ভূতেশ্বর, মহাবিদ্যা গোকর্ণাদি দেখিল সকল। বন দেখিবারে যদি প্রভুর মন হইল, সেই তো ব্রাহ্মণ নিজ সঙ্গ লইয়া গেল। মধুবন তালবন কুমুদ বকুলা বন গেলা, তাহা তাহা স্নান করি প্রেমাবিষ্ট হইলা। 24টা ঘাট আছে বৃন্দাবনে, সেই 24টা ঘাটে মহাপ্রভু ঘুরে ঘুরে স্নান করেছিলেন। আর বন আছে কয়টা? 12টা। সেই 12টা বন প্রভু ভ্রমণ করেছিলেন। 24টা ঘাটের নাম কি বলছেন? অবিমুক্ত, বিশ্রান্তি, গুজ্জ, সংসার মোচন, প্রয়াগ, কনক ফল, তিন্দু, সূর্য, বটস্বামী, ধ্রুব, ঋষি, মুখ্য, বোধি, নব, ধারাপতন, সংযমন, নাগ, ঘটাভরণ, ব্রহ্ম, সোম, সরস্বতী শপথ, আর চক্র, দশাশ্বমেধ, বিধ, রাজ আর কোটি। এই হলো 24টা ঘাট আছে বৃন্দাবনে যমুনায়, সেগুলো সব দর্শন করলেন। স্বয়ম্ভু মানে স্বয়ং বিষ্ণু বিগ্রহ প্রকট হয়েছে বৃন্দাবনে। মহাবিদ্যা মানে সেই মহাদেবীর মূর্তি। গায়ে ঘটা মানে হলো গাভী, কাভী সকল। এইভাবে মহাপ্রভু বৃন্দাবনে বিহার করছেন, সর্বতীর্থ বৃন্দাবনে ঘুরে ঘুরে ভ্রমণ করছেন। এইভাবে মহাপ্রভু ব্রাহ্মণকে নিয়ে সমস্ত বৃন্দাবন ভ্রমণ করে দেখলেন। বাৎসল্য গাভী প্রভুর চাটে সর্বঙ্গ, সুস্থ হইয়া প্রভু করে অঙ্গ কুণ্ডলন। গাভী এসে গরুগুলি কি করতো বৃন্দাবনে? কৃষ্ণের সর্বঙ্গ চাটত। এটা গাভীদের, গোপালকে আদর করার একটা নিয়ম। গাভীদের তো আর হাত নেই, পা নেই, 4টে পা, পা দিয়ে তো আর কিছু করতে পারবে না। পশুরা কি করে? শিশুদের বাৎসল্য জ্ঞানে সর্বঙ্গ চাটতে আরম্ভ করে। এটা ওই গরু বা সিংহ, বাঘ যাকেই দেখো না কেন, সে নিজের শাবককে সর্বঙ্গ চেটে চেটে দিয়ে আদর করে, বাৎসল্য ভাব। আজ গরুগুলি দৌড়ে এসে বনের মধ্যে যখন প্রভু ভ্রমণ করছে, গরুগুলি দৌড়ে এসে মহাপ্রভুর অঙ্গ চাটতে আরম্ভ করে, যেন কৃষ্ণের অঙ্গ চাটছে। এই ভাব তাদের ভিতরে জেগে উঠল। প্রভু সঙ্গে চলে নাহি ছাড়ে ধনুগণ ধীরুগণ, কষ্টে সৃষ্টে ধেনু সব রাখিল গোয়াল। গোয়ালরা গরু চলাচ্ছিল, প্রভু যাচ্ছে, সব গরু প্রভুর দিকে দৌড়ছে, সর্বঙ্গ চাটতে তাকে ধীরে ধীরে ধরেছে। কি অদ্ভুত ব্যাপার! সন্ন্যাসীকে দেখে কেন গরুগুলো এমন করছে? আরে করবে না, এ সাধারণ সন্ন্যাসী দেখতে, কিন্তু আসলে সাধারণ নয়, তিনি সাক্ষাৎ কৃষ্ণ। মানুষ না চিনতে পারলেও গাভীগুলো চিনতে পেরেছে। রামানন্দ রায় বলেছিল না, প্রথমে দেখেছিলাম, ভেবেছিলাম তুমি একটা সাধারণ সন্ন্যাসী, উঁচা লম্বা, দেখতে সুন্দর, তাই ভেবেছিলাম। পেহেলে দেখিন তোমার সন্ন্যাসী স্বরূপ। রামানন্দ রায় বলছে দক্ষিণ ভারতে, এবে কেন দেখি তোমার গোপ শ্যাম রূপ। গোয়ালা শ্যাম, গোপ শ্যাম মানে গোয়ালা শ্যাম রূপ। তারপরে কি অদ্ভুত ব্যাপার, তার আগে দেখি প্রভু সোনার পঞ্চালিকা। পঞ্চালিকা মানে পাঁচতলা বাড়ি, যেমন সোনার পাঁচতলা। প্রভুর দেহটা বিশাল, উঁচা লম্বা। কার গৌরঙ্গ কান্তিতে বলো তোমার অঙ্গ ঢাকা। আসলে তুমি কৃষ্ণ, কিন্তু মনে হচ্ছে সোনার পাঁচতলা বাড়ির ভেতর দাঁড়িয়ে আছো। ঝলমল ঝলমল করছে তোমার অঙ্গ কান্তি, শত সূর্য সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। কমল লোচন হলো বিষ্ণু, বিষ্ণুর চোখগুলা পদ্মের মতো সুন্দর, সেরকমই তোমায় মনে হচ্ছে সেই কমল লোচন। বলো প্রভু তুমি কে?
রামানন্দ আসলে তুমি তো কৃষ্ণ ভক্ত, তাই সবার ভেতরে কৃষ্ণ দেখতে পাও। সর্বঘটে আছে কৃষ্ণ রামানন্দ, কোন ঘট নয় খালি, কোন ঘটে হয় বিকশিত, কোন ঘটে না। না প্রভু, এইসব কথা বললে চলবে না, আমি বুঝতে পেরেছি তুমি কে। মোর আগে প্রভু এইবার ছাড়ো ভারী ভুরি, মোর আগে নিজ রূপ আর না করিও চুরি, তবে হাসি দেখায় প্রভু আপন স্বরূপ। রসরাজ মহাভাব দুই এক রূপ, রসরাজ বংশীধারী আর মহাভাব স্বরূপ। দুয়ে মিলে এক হলো, এক আত্মা যখন দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি, সেই দুই আত্মা দেহ আর এক হইল, কলিতে শ্রী গৌরাঙ্গ প্রভু নাম ধরিল। একটাই আত্মা, একা তো আর আনন্দ হয় না। তাই কৃষ্ণ চিন্তা করলেন আমি বিহার করব, বিহার করতে প্রেমময়ী দরকার। উনি ওই এক আত্মা থেকে দুই দেহ প্রকট করে দুই আত্মা করলেন। এবার আরম্ভ হলো রাধা কৃষ্ণ তত্ত্ব বিহার। আবার উনি দেখলেন আবার এক হয়ে দেখি তো কেমন আনন্দ হয়। এই যে গৌর অবতার, অবতারটার কারণ কি? ইনি হরি হয়ে হরি বলছে, কি অদ্ভুত ব্যাপার। কেন হলো এই গৌর অবতার? তার কারণ আছে। এটা হলো রাসমঞ্চের মহাভাব মূর্তি। গৌরাঙ্গ যে মূর্তি, সেটা রাসমঞ্চের মহাভাব মূর্তি। রাসমঞ্চে কি হয়েছিল? নাচ হয়েছিল। একবার রাধা নাচছে, একবার কৃষ্ণ নাচছে। রাধা যখন নাচছে রাধার নাচ খুব সুন্দর, কৃষ্ণ যখন নাচছে কৃষ্ণের নাচ খুব সুন্দর। যখন রাধা নাচছে কৃষ্ণ দেখছে, হাততালি দিচ্ছে, আর কৃষ্ণ নাচছে, রাধা দেখছে, হাততালি দিচ্ছে। এবার সখীগণ বললেন দুজন একসাথে নাচো দেখি, তাহলে বোঝা যাবে কে ভালো নাচে। কারণ দুজনেই এত ভালো নাচছো তোমরা, আমরা বুঝতে পারছি না যে কাকে কম বলে কাকে বেশি বলবো। পাশাপাশি দুজন নাচো, দুজনের নাচ একসাথে দেখবো, তাহলে বোঝা যাবে কেমন নাচছে কে, বেশি না কম। তখন রাধা কৃষ্ণ যুগল হয়ে নৃত্য করতে আরম্ভ করে। এবার রাধা কৃষ্ণ যখন যুগল হয়ে নৃত্য করছে, যুগল হয়ে নৃত্য করছে, ব্রজগোপীগণ দেখছে যুগল নৃত্য, কিন্তু কৃষ্ণ বলছে আমি তো দেখতে পেলাম না, আমরা যুগল হয়ে নাচলে কেমন লাগে। রাধাও বলছে আমরা যে দুজন একসাথে নাচছি ওরা দেখে এত আনন্দ পাচ্ছে, কিন্তু আমরা তো সে আনন্দ পেলাম না। কারণ না, তার উপায় আছে। শোনো, আমি হব জগন্নাথ আর তুমি রাধা হবে গৌরাঙ্গ। এবার যখন তুমি নাচবে রাধারানী, তখন আমি রথে বসে জগন্নাথ হয়ে দেখতে তোমার নাচটা কেমন লাগছে। বলে তাহলে তো একই ঘটনা হলো, আমি যখন নাচছিলাম তুমি দেখেছ, তুমি নেচেছ আমি দেখেছি, তাহলে কেমন হবে? বলে তাহলে শোনো, আমরা রাধা কৃষ্ণ দুজন মিলে এক হব, দুজন মিলে হবো গৌরাঙ্গ। এবার দুজন মিলে নাচবো, গৌর হয়ে নাচবো, রাধা কৃষ্ণ যুগল হয়ে নাচবো, আর তুমি বসে বসে দেখবে জগন্নাথ। বলে হ্যাঁ, এটা ঠিক বলেছে। মানে আমি রাধা কৃষ্ণ যুগল হয়ে নাচবো, আরেক কৃষ্ণ স্বরূপে জগন্নাথ। মানে দুজনের নাচটা কেমন হয়েছে। তাহলে আমি দেখবো না, বলে তুমিও দেখবে, তুমি গদাধর হবে। সেই রাধারানী গদাধর হয়ে মহাপ্রভুর নৃত্য দেখছে, রথাগ্রে প্রভু নাচছে, আবার কৃষ্ণ আলাদা স্বরূপে জগন্নাথ হয়ে সেই নৃত্য দেখছে। দেখুন কি অদ্ভুত লীলা চৈতন্য নৃত্য। সবাই আছে এখানে, কেউ বাদ। অদ্ভুত চৈতন্য নৃত্য। এই অবতার কলিযুগে হওয়ার নয়, তা আমাদের অনেক ভাগ্য হয়েছে। কলিঘর তিমিরে জগ জড় জড় সর ধর্ম কর্ম গেহ। আজি অসাধনে চিন্তামণি বিধি মেলা হলো আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। ভাই রে গৌরাঙ্গীর গুণ কখনই না যায়, কত শত আনন কত চতুর আনন, বরে নিয়াও নাহি পারে। চারি বেদ সর দর্শন পড়িয়াছে যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। মিছাতার অধ্যায়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে। যে গৌর চিল্ল না করে যদি তার কিছুই হলো না, অন্ধের ন্যায় তার জগৎ কেটে গেল। এই হচ্ছে গৌর অবতার। সর্বয়ঙ্গ চারটা আরম্ভ করলেন গাভীগণ, তারা বুঝতে পেরেছে আমাদের কৃষ্ণই এসেছে। কষ্টে সৃষ্টে গোয়ালা গাভীগুলিকে ধরে রাখলেন, প্রভু আগের দিকে আবার চলতে আরম্ভ করলেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছু দূর গিয়েই মৃগ মানে হরিণরা দেখছে যেন আমার কৃষ্ণ যাচ্ছে। হরিণরা ছুটে ছুটে আসতে আরম্ভ করলে। মৃগী মুখ দেখি প্রভু অঙ্গ চাটে, ভয় নাহি করে সঙ্গে যায় বাটে বাটে। হরিণ গুলো আর ভয় পাচ্ছে না দেখে, হরিণ সব দৌড়ে এসছে, প্রভু আগে পিছে ঘোরাঘুরি করছে যেন নিজেদের কেউ এসেছে। আজ বৃন্দাবনের বনের পশু পাখি তারা চিন্তা করছে আমাদের ঘরের লোক এসেছে, আমাদের নিজের লোক এসেছে। সে ঘরের লোক নিজের লোকটাকে সে শ্রীকৃষ্ণ, শুধু স্বরূপ মাত্র বিভেদ, স্বরূপ মাত্র আলাদা, কিন্তু সেই কৃষ্ণই এসেছে। এইভাবে প্রভু বৃন্দাবন বিহার করতে লাগলেন। শ্রী চৈতন্য দেবের বৃন্দাবন বিহার আবার এর পরের দিন আমরা আস্বাদন করব। আজকের মতন হরি কথা, গৌরাঙ্গ কথা, চৈতন্য কথা এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুর হস্ত কৃপাসিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জয় শ্রী